কান্না করে আমার বাবা কি পরিমাণ কান্না করে, বিদ্যা বাবা কি পরিমাণ কান্না করে। বাবার মনে মা নাই, মার কথা মনে পড়িয়া কি পরিমাণ কান্না করে। আল্লাহ ছোট্ট ভাই বলে আল্লাহ ও মা আমার না দালো, আমার মা দরকার, মা দরকার। আমি যখন আমার মার কাছে যাই আমার বড় ভাই গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে কল কল রাসূলুল্লাহ, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলে কোথায় জান্নাত খোঁজো, কোথায় জান্নাত খোঁজো? জান্নাত তোমার পার নিচে, মার পার নিচে। ছোট ভাই বলে ও মা আমার না জানো, আমার মার খেদমত করিয়া বড় ভাই জান্নাত কামাই করিয়া নাই, আমার কি জান্নাত প্রয়োজন না? মহামান্য আদালত, আমার মা দরকার, মা দরকার। বিচারপতি বলে ও বিচারপতি বলে ও বড় ভাই তোমার মা কি একটু দিয়ে দাও না? ছোট ভাই মা চায়। বড় ভাই কই মহামান্য আদালত, 17 বছর ধরে আমার মার পায়খানা পরিষ্কার করলাম। বিদ্যা বাবা কিভাবে কান্না করে মার কথা শুনিয়া। বড় ভাই লাভ দিয়ে উঠিয়া দাঁড়াইয়া বলে আমি সব দিয়ে দিব, বাড়ি দিব, গাড়ি দিব, সব দিব, কিন্তু আমার মাকে দিব না, মাকে দিব না। ছোট ভাই বলে আমার বাড়িও দরকার নাই, গাড়িও দরকার, কোনো কিছুই দরকার নাই, আমার মা দরকার। মহামান্য আদালত বিপদে পড়ে গেল। কি করবে? ছোট ভাই মা চায়, বড় ভাই মা চাই, কি করবে কি করবে? আদালত পারমিশন দিয়ে দিল, যাও যাও যাও, উনার মা কি আনা হোক। বিচারপতি যখন আদেশ দিল, ছোট ভাই দাঁড়াইয়া বলে আমার মা চলতে পারে না, ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পেশাব করে। কই যাই হোক গাড়ি পাঠানো হোক, তোমাদের মাকে আনা হোক। মাকে যখন আদালতে হাজির করা হলো, মহামান্য আদালত মাকে বলতেছে মা ও মা তোমার ছোট ছেলে তোমারে চাই, বড় ছেলে তোমারে চাই, তুমি কার কাছে যাইবা? ইচ্ছা করলে ছোট ছেলের কাছেও যাইতে পারবা। মহামান্য আদালত যখন এই কথা বলেছে, মহামান্য আদালত বলেছে তুমি ইচ্ছা করলে বড় ছেলের কাছেও যেতে পারবা, ছোট ছেলের কাছেও যেতে পারবা। বিদ্যা মা পাও অবশ, কিন্তু হাত নড়াইতে পারে, জবান দিয়ে কথা বলতে পারে। হাতটা নড়াইয়া বলে আল্লাহ কেমন পরীক্ষায় তুমি ফেললা, ছোট ছেলে আমাকে চায়, বড় ছেলে আমাকে চায়। ও মহামান্য আদালত, এখন আমি কি করব, কি করব? আমার ক্ষমতা নাই, আমি বড় ছেলের কাছে যাব, আমার ক্ষমতা নাই, আমার ছোট ছেলের কাছে যাব। মহামান্য আদালত যেটা বিচার রায় দিবেন ওটাই হবে। এদিকে বড় ছেলে মার দিকে তাকাইয়া বলে ও মা, ও মা তুমি আমারে থুইয়া চলিয়া যাইও না, যাইও না, যাইও না। 17 বছর ধরে তোমার পায়খানা পরিষ্কার করলাম মা, 17 বছর ধরিয়া তোমার পেশাব পরিষ্কার করলাম, গোসল করাইলাম মা, আমার কাছ থেকে যাইও না, যাইও না। এদিকে মা কান্না করে, ছেলে বড় ছেলে কান্না করে, ওই দিক থেকে আবার ছোট ছেলে হাত বাড়ায় ও মা,
তোমার কি একটু মায়া লাগে না? তোমার বড় ছেলেও পেটে ধারণ করেছো, আমি তোমার কলিজার টুকরা ছোট ছেলে, আমাকেও তো ধারণ করেছো পেটে মা। ও মা, তোমার বড় ছেলে তোমার খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া নিল, আমি কি একটু জান্নাত কামাই করতে চাই না মা? এই বলিয়া ছোট ছেলে হাউমাউ করিয়া কান্না করে। বিচারপতি বলে, তিনজনের ইতিহাস। ছেলে কান্না করে, মা কান্না করে, এদিকে আবার ছোট ছেলেও কান্না করে। এদিকে বিচারপতি বলে, শরীয়ত আইন অনুযায়ী কথা বলতে হবে। ও বড় ভাই, তোমার ঘর কয়টা আছে, কি পরিমাণ টাকা ইনকাম? বড় ভাই কয়, আমার তেমন ঘর নাই, আমার তেমন সম্পদ নাই, টাকা পয়সা নাই। ছোট ছেলেকে জিজ্ঞাসা করা হয়, তোমার ঘর কয়টা? কয়, ঘর আমার অনেকগুলো ঘর, টাকা পয়সার অভাব নাই। আর শরীয়ত আইন অনুযায়ী ওই বড় ভাইকে ডাক দিয়ে বলা হয়, তুমি 17 বছর দুনিয়া আমার খেদমত করলা, এখন তোমাকে একটু অবসর দেওয়া হলো। ছোট ভাইকে মাকে দেওয়া হলো। এইদিকে বড় ভাই যখন আদালত আদেশ দিয়ে যায় যে ছোট ছেলের কাছে মা চলিয়া যাইবে, বড় ছেলে মনে হয় একবার বেহুশ হয়ে পড়িয়া যায়। মা, ও যুবক ভাই, কতদিন মার সাথে বেয়াদবি করলা, বাবার সাথে বেয়াদবি করলা? কোন যুবকের বাবা আছে লাভ দেয়া ওঠো না, একটু বাবাকে একটু জড়াইয়া ধরো। কার বাবা আছে একটু লাভ দিয়ে উঠিয়া জড়াইয়া ধরো, তোমার কপাল খুলিয়া যাবে। যুবক, বাবার কাছে মাপ চাইলে, বাবার কাছে দোয়া চাইলে কখনো ছোট হয় না। আমি যেখানে যাই, আমি আজকেও বাবাকে ফোন দিলাম, আমি আজকেও মার সাথে কথা বললাম, যেখানে যাই মার কাছে দোয়া চাই, বাবার কাছে দোয়া চাই, আর বলি, মা, ও মা, আমার জন্য দোয়া করো, দোয়া করো। আমি মনে করি 64 জেলায় ঘুরি, এই চোখ দিয়ে পানি বের হয়, পানি বের হয়, এটা একমাত্র মার দোয়া। আর রিয়াদ পত্রিকার ভিতরে লেখে, বিচারপতি যখনই ঘোষণা দিল, বড় ভাই তুমি এখন অবসর, তোমার ছোট ভাইকে খেদমত করতে দাও। বারে বারে বড় ভাই বেহুশ হয়ে পড়ে যায়, আবার বলিয়া যায়, ও ছোট ভাই, মাঝে মাঝে তোমার বড় ভাই তোমার কাছে যাইবে, মাকে খেদমত করতে চাইবে, তুমিও সুন্দরভাবে মাকে তুলিয়ে দিও। 2-1 দিনের জন্য যদি মা যদি খেদমত করতে চায়, মাকে খেদমত করার সুযোগ করিয়া দিও। ও ভাই, এই যে আল্লাহর বান্দা কতই না কান্না করলো, কতই না কান্না করলো। মা নাই, মার কথা মনে হলে কলিজা ফেটে যায়। হায় রে, মা যে কি আপনজন, মা যে কি আপনজন, বুঝবা না। যেদিন মা অন্ধকার কবরে যাইবে, ওই দিন বুঝবা মা কি আপনজন, মা কি আপনজন, ওই দিন বুঝবা। ও বাবারা, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ, মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমি মুসাফির মানুষ, আমার মন সাক্ষী দিচ্ছে, আজকের মাহফিল কবুল, আজকের মাহফিল কবুল। শাবান মাস চলতেছে, আগামীকাল আবার বরকতময় রাত। আমার মনে হয় আজকের মাহফিল কবুল। আমার চোখ দিয়ে পানি, বিদ্যা বাবা আল্লাহর বান্দাও কতই না কান্না করলো। আমার মনে হয় মাহফিল কবুল, কবুল, কবুল। ও ভাই, তুমি মার পাগল হও না, হাসান হুসাইনও মার পাগল ছিল। আজকে যদি মনে করেন আমি মারা যাইব, আমার কাছে যদি খবর আসে আজকে আমি মারা যাইব, আমার মার কলিজা মনে হয় ফেটে যাবে, আরে আমার সন্তান মারা যাইবে। হাসান হুসাইন 4 বছর বয়স, হুসাইনের 4 বছর বয়স। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আল্লাহর পয়গম্বর কবরের মাধ্যমে থেকে জানায় দিয়েছে। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর পয়গম্বরের মেয়ে যখন মৃত্যুবরণ করবে, আর বেশি সময় নিব না, 12টা পার হয়ে গেছে, আর মাত্র অল্প কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? অনেকেরই মনে হয় কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।
চলবে আলোচনা, দোয়া করে দিব, দোয়া করে দিই, চলবে 10 মিনিট করলে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। আমি প্রথমেই বলছি আপনাদের ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহর পয়গম্বর মেয়ে যেদিন মৃত্যুবরণ করবে ওই দিন রাত্রে ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখে কে জানি ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে, কে খোঁজাখুঁজি করে। আল্লাহর পয়গম্বরের মেয়ে যখন বলে কে খোঁজাখুঁজি করে, তখন আওয়াজ আসতেছে মা আমিতি খোঁজাখুঁজি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিতি খোঁজা করে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বাবা রাত্রিতে আপনি কি খোঁজাখুঁজি করেন স্বপ্নের মাধ্যমে? কয় মা রমজান মাস 7 দিন যাবত তুমি অসুস্থ, তুমি আজকে সেহরি খাইবা, আলীর সাথে ইফতার করবা, জান্নাতের ভিতরে আমি বাবার সাথে তুমি ইফতার করবা। সুবহানাল্লাহ। বলেন তো দেখি ব্যাখ্যা বোঝার আর বাকি আছে? এই ব্যাখ্যা কি ওলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে? আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছে ইফতার করবে কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। না, সেহরি খাইবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ইফতার করবে জান্নাতের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি ফাতেমা বোঝার বাকি নেই, আজকে ওনার মরণ। ঘুমটা ভাঙিয়ে গেছে, স্বপ্নে দেখেছে, ঘুমটা ভাঙিয়ে গেছে। এখন যদি এই স্বপ্নের ব্যাখ্যা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা যায়, আলী তো আর সেহরি খাইবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী যায়া ফজর নামাজ আদায় করিয়া যখন হাঁটি হাঁটি পা পা করিয়া যখন ঘরের ভিতরে আসে, ঘরের ভিতরে আসার পরে দেখে যে ফাতেমা যাই নামাজের মুসল্লাই থাকতো, ইশরাক নামাজ পড়তো। ইশরাক নামাজ কি? অনেকে মা বোনেরা তো ফজরের নামাজ কয় রাকাত তাও জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়াইয়া ধরিয়া বলে, স্বামী গো আপনার কাছে গোপন রাখার আর দরকার নাই, দরকার নাই। কারণটা কি, আজকে যখন রাত্রে ঘুমাইছিলাম মদিনাওয়ালা আমার বাবা রাত্রে বেলা আমাকে স্বপ্নে দেখাইলো। কি দেখাইলো? আলী বলে কি দেখাইলো? ইফতার করবা আমার সাথে আর সেহরি খাইবা আলীর সাথে। তোমার সাথে সেহরি খাইছি, ইফতার জান্নাতের ভিতরে বাবার সাথে করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করিয়া বিবিকে জড়াইয়া ধরিয়া কান্না করে, কান্না করে, কান্না করে। ও ফাতেমা, তোমাকে কোনোদিন ভালো পোশাক পরাইতে পারলাম না। তুমি যে স্বপ্নে দেখেছো তার মানে কি আজকে তোমার মরণ? আজকে তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করবা। ও বিবি, তোমাকে কোনোদিন ভালো পোশাক পরাইলাম না, তোমাকে কোনোদিন ভালো খাবার খাওয়াইলাম না। তোমার বাবা ইচ্ছে করলে মদিনার ভিতরে ধনাঢ্য ব্যক্তির সাথে বিবাহ দিতে পারত, তোমারে ভালো ঘরে বিবাহ দিতে পারত, কিন্তু আমার সাথে বিবাহ দিল। ফাতেমা, তুমি তো আজকে মারা যাইবা, মারা যাইবা। আমার শ্বশুরকে স্বপ্নে দেখেছো, তার মানে সত্য, তুমি মারা যাইবা। তোমাকে কোনোদিন ভালো পোশাক পরাইতে পারলাম, তুমি আমারে মাফ করিয়া দিও, মাফ করিয়া দিও। আমার এক মসজিদের ভিতরে বিদ্যা বাবা আসিয়া আমাকে জড়াইয়া ধরিয়া কান্না করে। আমি বললাম, আঙ্কেল কি হয়েছে, কি হয়েছে? হুজুর, দুনিয়ার ভিতরে কাউর বউ জানি আগে না মরে, আগে না মরে। আমার আপনি আন্টি মারা গেছে, আমার দুনিয়ার ভিতরে আর ভালো লাগে না, ভালো লাগে না। ফাতেমাকে জড়াইয়া ধরে আলী কান্না করে, ও ফাতেমা, তোমাকে কোনোদিন ভালো পোশাক পরাইলাম না, ভালো কোনোদিন খাবার খাওয়াইলাম না,
আজকে তুমি মারা যাইবা, তুমি আমারে মাফ করিয়া দিও। এদিকে ফাতেমা জড়াইয়া ধরিয়া আলীকে কান্না করে, স্বামী গো, তোমার কোনোদিন হক আদায় করতে পারলাম না। বিবে হইয়া স্বামীর যে হক, এই হক গুলো আদায় করি নাই, তুমি জানি কিয়ামতের হাসরের ময়দানে তুমি জানি আমার নামে নালিশ দাও না। নালিশ যদি দাও তাহলে আমার বাবার বদনাম হবে, আমার বাবার মানে মদিনাওয়ালার বদনাম হবে, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম হবে। এই বলিয়া যখন বারে বারে কান্না করে, এদিকে হাসান হুসাইন বাইরে খেলাধুলা করিয়া যখন ভিতরে আসে, ভিতরে আসার সঙ্গে সঙ্গে তাকে মা কান্না করে, বাবা কান্না করে। একবার মার কাছে যাইয়া বলে, ও মা, ও মা। হুসাইন তখন 4 বছর বয়স। বলেন তো দেখি, 4 বছরের বাচ্চা কি বুঝবে? 4 বছরের বাচ্চা কি বুঝবে? হুসাইন আসিয়া বলে, মা, ও মা, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? একবার হুসাইন যা ফাতেমাকে যায় জড়াইয়া ধরে, মা কান্না করো কেন? ফাতেমা সরাইয়া যায়, যাও বাবা যাও। আবার যা বাবার কাছে যায়, বাবাকে যাইয়া জড়াইয়া ধরে বলে, বাবা, মা কেন কান্না করে? তুমি কেন কান্না করো? হুসাইন একবার বাবার কাছে যায়, আলীর কাছে যায়, একবার ফাতেমার কাছে যায়। ফাতেমা বিরক্ত কর মনে করিয়া হুসাইনকে সরাইয়া দেয়, যাও বাবা যাও, তোমার নানার কবরের উপরে যাও, কবরের উপরে যাও। হুসাইন আর হাসান যায় কবরের উপরে। যে আল্লাহর পয়গম্বরকে হুসাইন ঘোড়া বানাইতো, যে আল্লাহর পয়গম্বরকে হুসাইন কান ধরতো, নানা ঘোড়া বানাইয়া চালাইতো কবরের উপর দুটিয়া। ও নানা, ও নানা, কবরের উপরে থাবড়ায় কবরের উপরে বারে বারে থাবড়ায় বললো, ও নানা, ও নানা। মা কেন কান্না করে? বাবা কেন কান্না করে? ও নানা, মার কাছে যাই, মা কান্না করে, বাবা কান্না করে, বাবা কান্না করে। বারে বারে যখন কবরে উপর থাবড়ায়, আল্লাহ তাআলা ইশকের দরজা খুলিয়ে দেয়। কবরের ভিতরে থেকে নানা কথা পাই হুসাইন শুনতে পায়। সুবহানাল্লাহ, কবরের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর কথা কয়, নাতি শুনতে পায়। হুসাইনকে বলে, ও নাতি, যাও যাও যাও, কবরে দেরি করিও না, দেরি করিও না। কেন দেরি করব না? কয়, তোমার মা কিছুক্ষণ পরে আমার কাছে চলে আসবে, তোমার মা মারা যাইবে। হুসাইন তখন 4 বছরের বাচ্চা, কলিজায় কেমন লাগছে। হুসাইন একবার কবরের উপরে পড়ে যায়, ও নানা, তুমি এটা কি শোনাইলা, কি শোনাইলা? মা মারা যাইবে, মা মারা যাইবে। হুসাইন বারে বারে কবরের উপর খালি কাঁপে, ছোট বাচ্চা খালি কাঁপতেছে আর থাপড়াইতেছে। কত আল্লাহর বান্দা চোখের পানি জড়াইতেছে। হুসাইন বারে বারে কান্না করে, আর আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও নাতি, তোমার মার কাছে যাও, মার কাছে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যায়, যাই আমার চেহারা ধরিয়া দেয়, ও মা। ফাতেমার মুখ কাঁদায়, মুখ মন্ডল হাতায়, আর বলে, ও মা, ও মা, ও মা। এই বলিয়া হুসাইন কান্না করে। ফাতেমা বলে, বাবা যাও যাও যাও, আমার ভালো লাগতেছে না, তুমি চলিয়া যাও। হুসাইন বলে, মা তুমি আর আমারে খেদাইয়া দিও না। ও মা, তুমি আমারে
খেদাইয়া দিও না। কবরের ভিতর থেকে নানা সব ঘটনা ফাঁস করে দিয়েছে। তুমি বলে আজকে মারা যাইবা, ও মা আমি 4 বছরের বাচ্চা, আমি হুসাইন কার কাছে থাকি? ও মা তুমি যদি মারা যাও আমি কার কাছে যাব? কারে মা বলিয়া ডাক দিব? ও মা, ও যুবক ভাই, যুবক ভাই, তোমার বাবাকে একটু মুখে তেল মালিশ করিয়া দিতে পারো না? দাড়িতে একটু তেল মালিশ করিয়া দিতে পারো? তুমি কি একটু তোমার বাবাকে একটু জড়াইয়া ধরতে পারো না? ও আল্লাহর বান্দারা, দাঁড়াও। এই মজলিসে কারো যদি বাবা থাকে তুমি দাঁড়াও যুবক ভাই, তোমার সম্মান কমবে না। আমি মুসাফির বলিয়া যাই, তোমার সম্মান কমবে না, কমবে না। কারোর যদি বাবা থাকে তাকে বাবাকে জড়াইয়া ধরো, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। হুসাইন বারে বারে মাকে জড়াইয়া ধরে, মা। হাসান জড়াইয়া ধরে, মা। নানা কবরের ভিতর থেকে সব কথা বলিয়া দিল, মা ও মা তুমি আমারে তুই আর যাইও না, যাইও না। কিতাবের ভিতরে বললাম জহর নামাজ পার হয়ে গেল। জহর নামাজ পড়ে ফাতেমার তাপমাত্রা আরো বেড়ে যায়, শরীরে কাঁপুনি উঠে গেল। হুসাইনকে বলা হয়, যাও যাও তোমার বাবাকে একটু ডাকো না। আলী আসিয়া দেখে বারে বারে কান্না করে, বারে বারে ফাতেমা কান্না করে, কাঁপে। মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমাকে কোলের ভিতরে জড়াইয়া বলে, ফাতেমা তুমি আমারে মাফ করিয়া দিও। ও মা, পর্দার আলে মার যারা আছো, কোন দিন স্বামীর কাছে মাফ চাইলা না, মাফ চাইলা না? ও মা, তোমার স্বামীর কাছে মা তুমি মাফ চাও, তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। কোনদিন মা স্বামীর কাছে মাফ চাইলে আল্লাহর সম্মান কমায় না। ও যুবক ভাই, বাবার কাছে মার কাছে মাফ চাইলে আল্লাহর সম্মান কমায় না, কমায় না। বৃদ্ধি করে কে? বৃদ্ধি করে সম্মান কে বলেন? বৃদ্ধি করে আল্লাহ। ফাতেমা কাঁপতে কাঁপতে যখন মৃত্যু বরণ করবে তার আগ মুহূর্তে বলে, আলী তোমার একটা ওসিয়ত করে যাই। কেমন ওসিয়ত? আমি যেদিন মারা যাই, এখন মারা যাইব, তুমি মদিনার ভিতরে এলান দিবা না, এলান দিবা না। এ কথা কখনো বলবা না যে আল্লাহর রাসূলের মেয়ে মারা গেছে। তুমি যদি মদিনার ভিতরে এলান দাও, আমার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আমার জানাজায় শরীক হবে। পর্দার ভিতরে কাফনের কাপড় উপর দিয়ে অনেকেই দেখবে আর বলবে, আল্লাহ রাসূলের মেয়ে এত বড় ছিল, এত লম্বা ছিল। ও আলী, তুমি রাত্রিতেই মাটি দিবা, রাত্রিতেই মাটি দিবা। কাউকে বলবা না, তুমি এই ওসিয়ত তুমি মানবা। কিতাবের ভিতরে পড়লাম, বলার সঙ্গে সঙ্গে ফাতেমা মৃত্যুবরণ করে। ফাতেমা মৃত্যুবরণ করে, আলী পড়ে গেল বিপদে। একা একা কিভাবে মাটি দিব ফাতেমাকে, কিভাবে মাটি দিব? হুসাইন 4 বছরের বাচ্চা কি কাঁধে লাশ বহন করতে পারবে? না না, কমপক্ষে তো 2 জন লোক হলেও লাগবে, একজন সামনে একজন পিছনে। তাছাড়া তো ফাতেমাকে তো বহন করা সম্ভব নয়। বারে বারে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসিয়া কান্না করে, কান্না করতে করতে এক পর্যায়ে কি করবে, মাগরিবের টাইম পার হয়ে গেল, এশার টাইমও পার হয়ে গেল। আলী বলে, আল্লাহ, শেষ পর্যন্ত আমার ফাতেমার ওসিয়তকে আমি মানতে পারলাম না। কিতাবের ভিতরে পড়লাম, এশার নামাজ পড়িয়া যখন আবু যর গিফারি যখন রাত্রেবেলা ঘুমিয়ে যায়, ঘুমের মাধ্যমে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু যর গিফারি ঘুমিয়ে আসে,
স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর আসিয়া আবু যর গিফারিকে মাথায় হাত বুলায়, ও আবু যর গিফারি তুমি কি ঘুমিয়ে থাকবা? না 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 আল্লাহর পয়গম্বর আমি ঘুমিয়ে থাকবো না। তাহলে ওঠো, যাও যাও আলীর বাড়িতে যাও, আলীর বাড়িতে যাও। আলীর বাড়িতে যাই আমার ফাতেমা মৃত্যু অবস্থায় পড়ে আছে, যাও যাও কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো। কিতাবের ভিতরে বললাম আবু যর গিফারি লাফ দিয়ে উঠিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ কি স্বপ্নে দেখাইলা, কত সুন্দর স্বপ্ন, আমার কপাল নসিব খুশ নসিব। আবু যর হাওমাও করিয়া কান্না করতে করতে আলীর দরজায় যে লক করে, আলী দরজা খোলো, দরজা খোলো। আলী ভিতর থেকে আওয়াজ দেয়, তোমাকে তো আমি দাওয়াত দেই নাই, তুমি কেন আসছো? তোমাকে তো দাওয়াত দেই নাই, তুমি কেন আসছো? কই তুমি দাওয়াত না দিলে কি হবে, তোমার শ্বশুর আমাকে দাওয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, মদিনা ওয়ালা আমাকে দাওয়াত দিয়েছে। কি দাওয়াত দিয়েছে? কই ফাতেমা মৃত্যু বরণ করেছে, তার জানাজায় আমি আইছি, তার মানে কি সত্য? ফাতেমা মারা গেছে। বলে ঠিক আছে, যাও যাও, আমার শ্বশুর যেহেতু তোমাকে দাওয়াত দিল, নাও কাফনের ব্যবস্থা করি, ব্যবস্থা করি। কাফনের ব্যবস্থা করিয়া জানাজা করিয়া কবরের ভিতরে রাখা হয়। এই কবরের ভিতরে কি কি প্রশ্ন করা হয় এটা আমরা সকলেই জানি ভাই, সকলেই জানি। আবু যর গিফারি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকেই জানি কয়েকজন মিলিয়া ফাতেমাকে মাটি দেওয়া হলো, কয়জন তা আমরা জানি না, ঠিক কিনা? কয়জন তাও আমরা জানি না, অনেকেই জানি না। আজকে আমি গুমর ফাঁস করিয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি, হাসান হুসাইন, এই চারজন মিলিয়া আল্লাহর পয়গম্বরের মেয়েকে জানাজা কুনিয়া কবরে রাখা হয়। এই জন্য ভাই হুসাইন কি পরিমাণ কান্না করেছিল। আজকে যদি এখন যদি আপনি শোনেন, আপনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অসুস্থ, কেমন লাগবে ভাই, কেমন লাগবে? যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মার ব্যথা, বাবার ব্যথা। এই যে আল্লাহর বান্দা বিদ্যা বাবা কিভাবে কান্না করতেছে। আল্লাহ, আমি মনে করি আজকের মাহফিল কবুল কবুল। আল্লাহ তাআলা যতগুলো কথা বলা তৌফিক দান করেছেন, আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।